আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন শেখ হাসিনা ভারতে চলে যাবার পর অনেকে ভাবছিলেন যে আমরা এখন সুখে শান্তিতে বসবাস করিতে থাকব। ইউনূস সাহেব ক্ষমতায় বসছেন, তিনি নির্দলীয় সরকার। কিন্তু পরিস্থিতিটা এখন কোন দিকে যাচ্ছে? এই সরকারের অনেক সাফল্য আছে, কিন্তু ব্যর্থতা আছে, এবং বড় সমস্যা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার বলছে উন্নতি হচ্ছে, এবং পুলিশকে ঠেক দেওয়ার জন্য আর্মিও রাখা হয়েছে, কিন্তু ৮ মাসেও খুব একটা বেশি উন্নতি হয়েছে এটাও বলা যায় না। এবং এটার প্রমাণ গতকাল শনিবার আমরা দেখলাম যে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের সতর্কতা জারি করেছে, এবং এই সতর্কতা হচ্ছে ৩য় ধাপের সতর্কতা, এবং পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে ৪র্থ ধাপের সতর্কতা জারি করেছে। মানে এটা হচ্ছে নিষিদ্ধ যাওয়া ওইখানে। এখন এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে ডেফিনেটলি। এখন আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে, তারা বলছে যে ৩য় ধাপ মানে হচ্ছে ভ্রমণে নিরুৎসাহিত করা, একান্ত প্রয়োজন না হলে মানে বাংলাদেশে না যেতে। এবং তারা এটা বলছে সেখানে পকেটমার, চুর, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এইগুলো আছে, এদের ব্যাপারে সতর্ক করেছে তারা। এবং ভ্রমণের ঝুঁকি আছে বাংলাদেশে, এবং তারা মার্কিন কর্মকর্তারা যারা ঢাকায় রাজধানীতে আছেন, সেখানে চাকরি বাকরি করেন, তাদেরকেও তারা বলছে যে অপ্রয়োজনীয় ভ্রমণে তারা যাতে না যায়, তাদেরকে নিষেধ করা হয়েছে, একমাত্র প্রয়োজন ছাড়া না যেতে, ঢাকা না ছাড়তে। এখন পার্বত্য চট্টগ্রাম নিয়ে তারা আরেকটা ৪র্থ ধাপের একটা ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। এটা হলো সোজা কথা স্ট্রেইটওয়ে নিষেধাজ্ঞা, মানে না যাওয়ার জন্য, পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত যাতে আমেরিকার কোনো নাগরিক ওই পার্বত্য চট্টগ্রামে না যায়। এখন আমেরিকা সরকারের এই বিবৃতি কি প্রমাণ করল? মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এবং আমরা জানি ১৪০০ অস্ত্র এখনো উদ্ধার করা হয় নাই, যেগুলো লুট হয়ে গিয়েছিল। তারপরে শেখ হাসিনা সরকার চলে যাবার পর দূর দূর করে শীর্ষ সন্ত্রাসী অনেকেই বেরিয়ে গেল জামিনে। তারপর পুলিশ ইনঅ্যাক্টিভ। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি হয়তো চেষ্টা করছেন যে এগুলোকে কিভাবে কভার করা যায়। আবার আরেক উপদেষ্টা আসিফ নজরুল তিনি অভিযোগ করেছেন যে এই পুলিশ দিয়ে কাজ করা খুব ডিফিকাল্ট, কারণ এগুলো হচ্ছে আওয়ামী লীগ পুলিশ, ছাত্রলীগের পুলিশ, সুতরাং এদেরকে ম্যানেজ করে বা এই ডিপার্টমেন্টকে লাইনে আনা অনেক সময় সাপেক্ষ কঠিন ব্যাপার। এখন কথা হচ্ছে ৮ মাস হয়ে গেল এই সরকারের, মানুষ তো এইসব যুক্তি মানবে না। মানুষ ভাত দুইটা কম খাবে, তারপরও মানুষ চায় নিরাপদে বাল বাচ্চা নিয়ে জীবনযাপন করতে। এটা ছাড়াও আমাদের দেশে কিন্তু পর্যটনের ব্যবসা একদম নাই বললেই হয়। মানে বাইরের কোনো পর্যটক তেমন আসেই নাই, ওই নিরাপত্তা ইস্যুর কারণে মূলত। এখন প্রবাসীরা দেশে মাঝে মধ্যে আসেন তার ভালোবাসার টানে। এখন এই রকম যদি নিষেধাজ্ঞা দেওয়া শুরু হয়, তাহলে তো প্রবাসীরাও আসবে না, ভয় পাবে। এখন পর্যটন শুধু কমে যাবে এমন না, এটা ইকোনমি তো ধাক্কা লাগবে, বিনিয়োগ কমে যাবে। এখন যেখানে আমাদের নিজের দেশের লোকেরা আসতে যদি ভয় পায়, সেখানে অন্য দেশের লোক এসে এখানে ব্যবসা করবে, বিনিয়োগ করবে, হ্যাঁ, তার পুঁজির যে সিকিউরিটি এটা কে দিবে? এখন সবকিছু মিলিয়ে আমেরিকার এই যে সতর্কতা বার্তা বাংলাদেশ ভ্রমণে, এটা বাংলাদেশের জন্য একটা নেগেটিভ বিষয়। আশা করি সরকার তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো হয়। এটা কারণ আওয়ামী লীগের উপর দোষ চাপাইয়া যে আওয়ামী লীগ পুলিশ, ছাত্রলীগ পুলিশ, এটা তো পাবলিক বেশি দিন মানবে না। ৮ মাস হয়ে গেল, এটা মোর দেন এনাফ টাইম। মানে সরকারের ইতিমধ্যে আরো ভালো করা উচিত ছিল। আশা করি সরকার ব্যবস্থা গ্রহণ করবে, এবং সবার আগে দেশ এবং মানুষের কল্যাণে কাজ করবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।